গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে পরিস্থিতির পরিবর্তন নতুন কোনো বিষয় নয়, তবে সাম্প্রতিক মাসগুলোতে ইরানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনা বাড়ছে তা নতুন করে দৃষ্টি আকর্ষণ করছে বিশ্বজুড়ে। বিভিন্ন বিশ্লেষণে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, ইরান যদি সরাসরি কোনো বড় সামরিক সিদ্ধান্তের পথে এগোয় তাহলে এর প্রাথমিক প্রভাব কোন দেশ বা অঞ্চলে পড়তে পারে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংবাদ মাধ্যম যেমন বিবিসি নিউজ, রয়টার্স, আল জাজিরা এবং অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে পরিস্থিতি বেশ সংবেদনশীল হলেও এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দেয়নি। তবুও কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দীর্ঘদিনের পারস্পরিক অবিশ্বাস ও আঞ্চলিক স্বার্থের কারণে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্লেষকদের একটি অংশ বলছে, ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তাগত মতপার্থক্যের কারণে আলোচনায় ইসরায়েলের নাম বারবার উঠে আসছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো স্পষ্টভাবে উল্লেখ করছে, এগুলো নিশ্চিত তথ্য নয়, বরং সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ মাত্র। কোনো দেশকেই এখনো নির্দিষ্টভাবে প্রথম প্রভাবিত হবে বলে চিহ্নিত করা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও গুরুত্বপূর্ণ। রয়টার্স এবং সিএনএন ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখলেও প্রকাশ্যে সংঘাত এড়ানোর নীতিতে অটল রয়েছে। মার্কিন প্রশাসনের বক্তব্য অনুযায়ী তারা এখনো আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখাকে অগ্রাধিকার দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চল নিয়েও উদ্বেগ রয়েছে। আল জাজিরা এবং ফরেন পলিসির বিশ্লেষণে উঠে এসেছে, লেবানন, সিরিয়া ও ইরাকের মতো এলাকায় বিভিন্ন আঞ্চলিক প্রভাব থাকায় কোনো অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব সেখানেও পড়তে পারে। তবে এখানেও বিষয়টি সম্ভাবনার পর্যায়ে রয়েছে, নিশ্চিত কোনো তথ্য নয়। পারমাণবিক বা বড় সিদ্ধান্তের প্রসঙ্গে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানিয়েছে, তারা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপের প্রমাণ মেলেনি যা তাৎক্ষণিকভাবে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। ফলে বোতাম চাপা জাতীয় আলোচনা মূলত রাজনৈতিক বিশ্লেষণ ও গণমাধ্যমে ব্যবহৃত ভাষা হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে বর্তমান চিত্র অনুযায়ী বলা যায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল হলেও এখনো কোনো দেশের জন্য নিশ্চিত দুঃখজনক পরিণতির পূর্বাভাস দেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক মহল কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, আর বিশ্বজুড়ে মানুষ নজর রাখছে পরবর্তী পদক্ষেপের দিকে। গ্লোবাল পয়েন্টে থেকে আমরা আপনাদের জন্য নিরপেক্ষ ও যাচাইকৃত তথ্য তুলে ধরার চেষ্টা করছি। এই ধরনের আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন ভবিষ্যতের আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।